যেকোনো ইউটিউব চ্যানেল থেকে কপিরাইট কিভাবে খুব সহজে সরিয়ে ফেলতে পারবেন সেটি আজকে ভিডিওতে দেখানো হয়েছে। এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে এবং মজার সব গ্যাজেট রিভিউ এবং আনবক্সিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। ইউটিউব চ্যানেল থেকে কপিরাইট ক্লেম সরানোর জন্য আপনার যে ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে সেই ভিডিওতে যেতে হবে ফার্স্টে। তার জন্য ডানদিকে উপরে যে চ্যানেল আইকন এটার উপর ক্লিক করে ইউটিউব স্টুডিও অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপর আপনাকে আপনার ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। এরপর এখান থেকে কন্টেন্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন বাম দিকে কন্টেন্ট অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের দুইটি ভিডিও আপলোড করা হয়েছে এবং দুইটাই কিন্তু কপিরাইট ক্লেম চলে এসেছে। এই যে উপরে রেস্ট্রিকশন অপশন, এটা নিচে এখানে দেখেন কপিরাইট ক্লেম লেখা আছে। এখন আমি যদি এই ভিডিও থেকে কপিরাইট ক্লেম সরাতে চাই তাহলে আমি কিভাবে কপিরাইট ক্লেম সরাবো সেটি আজকে ভিডিওতে দেখাচ্ছি। তো তার জন্য জাস্ট এখানে কপিরাইট ক্লেম লেখা এই অপশনের উপর মাউসের যে পয়েন্টার এটা নিয়ে যাবেন। তারপর সি ডিটেলস নামে যে অপশনটি উপরে শো করছে এই সি ডিটেলস অপশনের উপর নর্মালি ক্লিক করে দিবেন। এরপর আপনাকে নতুন একটি পেজ শো করবে সামনে এবং এখানে দেখেন দেখাচ্ছে যে এটা কিন্তু চ্যানেলে কোনো ইফেক্ট পড়বে না। কপিরাইট ক্লেম আসলে তার জন্য চ্যানেলে কোনো ইফেক্ট পড়বে না। ভিডিওটি কিন্তু অলরেডি পাবলিক আছে, শুধুমাত্র মনিটাইজেশনের ক্ষেত্রে ইনএলিজিবল দেখাচ্ছে। তো এখানে যেহেতু চ্যানেলে কোনো ইফেক্ট ফেলাচ্ছে না সেহেতু এটা খুব বেশি চিন্তার কোনো বিষয় না। তারপর আপনি যদি চান আপনার ভিডিও থেকে এই কপিরাইট ক্লেম সরিয়ে নেবেন সেটা কিন্তু সম্ভব, কারণ এই ক্লেম যদি আপনার ভিডিওতে থাকে তাহলে কিন্তু আপনি এই ভিডিও মনিটাইজ করতে পারবেন না, লিখে দিয়েছে ইনএলিজিবল। তো এখানে কোন গানের জন্য কপিরাইট ক্লেমটি এসছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এই মিউজিকের জন্য আপনার এই ভিডিওতে কপিরাইট ক্লেম এসছে। এখন আমরা এই মিউজিকটা যদি এই ভিডিও থেকে রিমুভ করে অন্য কোনো মিউজিক এখানে বসিয়ে দিই তাহলে আমাদের কপিরাইট ক্লেমটি চলে যাবে। তো চলুন কীভাবে এই কাজটি করব সেটি এখন দেখিয়ে দিচ্ছি। তার জন্য এই জায়গায় যে সিলেক্ট অ্যাকশন নামের অপশন আছে এই অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন কয়েকটি অপশন দিয়েছে, রিপ্লেস সং এবং মিউট সং। মিউট সং দিলে আপনার যে মিউজিকটি ব্যবহার করা হয়েছে সেটা পুরোপুরি রিমুভ হয়ে যাবে, মিউট হয়ে যাবে, এবং রিপ্লেস সঙে দিলে আপনি মিউজিকটি চেঞ্জ করে আরেকটা মিউজিক এখানে বসাতে পারবেন। তো তার জন্য রিপ্লেস সঙের উপর আমি ক্লিক করে দিলাম। এখন আমার সামনে এখানে ইউটিউবের যে ফ্রি মিউজিকগুলো আছে সেগুলো এখানে শো করছে। এখান থেকে চাইলে আপনি উপর থেকে সার্চ করে নিতে পারেন, তারপর এখানে কিন্তু প্লে করে দেখে নিতে পারেন মিউজিকগুলো কেমন। তো এখান থেকে আমি কয়েকটা মিউজিক প্লে করে এই মিউজিকটা আমার যদি পছন্দ হয় তাহলে এই যে অ্যাড অপশানটি দেখাবে ডান দিকে, জাস্ট এটার উপর প্লে করে নিয়ে আপনি এখান থেকে অ্যাড অপশানের উপর ক্লিক করে দিবেন। তারপর এরকম আসলে এটা ক্লোজ করে দিবেন। তারপর কিন্তু এই মিউজিকটা আপনার ভিডিওতে অ্যাড হয়ে গিয়েছে এবং আগের মিউজিকটা যেটা কপিরাইট ক্লেম মিউজিক ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে এই মিউজিক সহ ভিডিওটি সেভ করে দিতে পারবেন, অথবা আপনি যদি আরেকটা মিউজিক এখানে বসাতে চান তাহলে সেটাও করতে পারবেন। তো আমরা এই মিউজিকটি বসিয়ে এখান থেকে সেভ অপশানে ক্লিক করব, তারপর আবারও এই সেভ অপশানে ক্লিক করব। এরপর কিছুটা সময় নেবে এই মিউজিকটা, আগের মিউজিকটা রিমুভ করে নতুন মিউজিকটা বসিয়ে দেওয়ার জন্য একটু সময় নেবে। এর মধ্যে আপনি এটা ক্লোজ করে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দেখাচ্ছে যে এটা কিছুটা সময় লাগবে, প্রসেসিংয়ে আছে। তো আমি এটা ক্লোজ করে দিলাম এবং রেস্ট্রিকশানের নিচে দেখেন প্রসেসিং শো করছে, এমনকি ভিডিওর যে টাইটেল তার নিচেও কিন্তু প্রসেসিং শো করছে। তো আমি এটা রিফ্রেশ করার পর এখানে কিন্তু সেম জিনিসই দেখাচ্ছে, জাস্ট চেকিং অন ফাউন্ড এবং ভিডিওর নিচে প্রসেসিং দেখাচ্ছে। এখন এই অবস্থাতেই ভিডিওটি রেখে দিতে পারেন, জাস্ট 10-15 মিনিটের মধ্যে আপনার যে কপিরাইট ক্লেমটি ছিল সেটা চলে যাবে। আমি এখানে রিফ্রেশ করে এখানে টাইমটি আপনারা খেয়াল করলে দেখতে পাবেন 11টা 58 বাজে। আমি 10 মিনিট পর আবার ফিরে আসছি, তখন দেখতে পাবেন ক্লেমটা কিন্তু উঠে যাবে। ডেট এবং টাইম দুইটাই দেখে রাখবেন এখন, এবং 10 মিনিট পর আমি আবার ফিরে আসছি। টাইম এবং ডেট এখান থেকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এখন যদি খেয়াল করেন এখানে দেখতে পাবেন যে আমাদের যে রেস্ট্রিকশানটা ছিল ক্লেম, কপিরাইট ক্লেম, সেটা কিন্তু চলে গিয়েছে এবং রেস্ট্রিকশান নান দেখাচ্ছে। এবং আপনি এখন টাইমটা খেয়াল করলে দেখতে পাবেন 12টা 19। তো 12টা 19 বলতে ওরকম 19 মিনিটের মতো লেগেছে, কিছুক্ষণ আগেই শেষ হয়ে গিয়েছিল, আমি খেয়াল করতে পারিনি। তো এইভাবে 10 মিনিটের মধ্যে খুব সহজে আপনার চ্যানেলের কপিরাইট ক্লেম আপনি সরিয়ে ফেলতে পারবেন, জাস্ট এই সহজ প্রসেসটা ফলো করে।